আমরা ফোনের মাধ্যমে তথ্য পেয়েছি আর কি। একজন আমাদেরকে ফোনে তথ্য দিয়েছেন যে এই বাসায় একটা ট্রাক লোড করা সিলিন্ডার মজুদ আছে। এই তথ্যের ভিত্তিতে আমরা আসছি এখানে আজকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় জেলা কার্যালয় থেকে আমরা আসছি অভিযানে এসে আমরা একটা বাসার ভিতরে এই যে ট্রাকটা পেয়েছি, এই ট্রাককে 130টা লোডেড 12 কেজির সিলিন্ডার, এক একটা 12 কেজির 130টা সিলিন্ডার লোড করা আছে এখানে। এটা আমরা যেটা জানলাম সেটা হচ্ছে গত পরশুদিন থেকে এই ট্রাকটা এখানে মানে আছে, লোডেড হিসেবে আছে। এখন এই ক্রাইসিস মুভমেন্টে আসলে এটা তো রাখার কথা না এখানে। আর আইনটা হচ্ছে এই যে সিলিন্ডারগুলা বেসিক্যালি এরকম রাখতে পারে না। এগুলা তার থাকতে হবে, এই যে বিস্ফোরকের লাইসেন্স থাকতে হবে এবং তার গোডাউন থাকতে হবে। এগুলো রাখতে হলে সিলিন্ডার তার বিস্ফোরকের লাইসেন্স এবং যে আগুন নেভানোর ডিস্টিংগুইশারগুলা এগুলা পর্যাপ্ত থাকতে হবে। একটা আইন আছে, আইন মেনে সিলিন্ডার রাখতে হবে। এরকম বাসা বাড়িতে এনে একটা ট্রাকের মধ্যে লোড করে এভাবে, এটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না আর কি। আর এটা আমরা যাতে আমাদের আইনে এটা কভার করে এবং আমরা জরিমানা করেছি এখানে। আমরা জরিমানা করেছি 50,000 টাকা তাকে জরিমানা করেছি। এটা হচ্ছে মাখন আইন অনুযায়ী, এই আইনে এটা সর্বোচ্চ জরিমানা এই আইনে। তো মাখন এই প্রতিষ্ঠানটার নামটা মাখন চুলাকর এবং সে এইগুলা কালকের মধ্যে, কারণ বাজারে ক্রাইসিস আছে, সিলিন্ডারের প্রচুর ক্রাইসিস আছে এবং এইগুলা তাকে কালকের মধ্যে তাকে সেল করে আমাদের কাছে সে এই যে রিপোর্টটা জমা দিবে, কাকে দিবে। প্রত্যেকটা ভাউচার আমাদের কাছে 130টার কোথায় কোথায় কার কাছে দিল এটা পুরা ডকুমেন্ট আমাদের কাছে কালকে জমা দিবে আর কি। হ্যাঁ, যখনই এই ক্রাইসিসটা শুরু হলো তখনই আমরা কিন্তু প্রথমেই আমরা যে কাজটা করেছি, পুরা সিলিন্ডার এই যে যারা ডিলারদের সম্ভবত 41 না 42টা ডিলার আছে সিলেটে। এই ডিলারদের নিয়ে আমরা দুবার মিটিং করে তাদেরকে অফিসে নিয়ে সবাই আসছিলেন ওই মিটিংয়ে। সবাই এসে ওনারা আমাদের কথা দিয়ে গেছেন যে ওনারা মানে বেশি জেনারেল প্রাইসটাই রাখবেন, ওনারা বেশি দামে তাদের আগে যেভাবে ওনারা প্রফিট করতেন এখনো ওই ন্যায্য মূল্যটা এখনো ওইভাবে প্রফিট করবে, বেশি রাখবে না, এটা ওনারা কথা দিয়ে গেছিল। এবং মূল্য তালিকা ওনারা ঝুলে রাখবে খুচরা ব্যবসায়ীরা, এবং যে ডিলাররা বিক্রি করবে খুচরা ব্যবসায়ীদের কাছে ভাউচার প্রদান করবে এবং খুচরা ব্যবসায়ীরা ভাউচার সংগ্রহ করবে এবং কাস্টমারকে যে ভাউচারটা দিচ্ছে এটাও সংগ্রহে রাখবে। এই ধরনের তারা কথা দিয়ে আসছিলেন, কিন্তু মাঠে কোনো ধরনের তারা কারসাজি করবে না এই মোমেন্টে। কিন্তু মাঠে এসে আমরা আসলে সেটা পাচ্ছি না। আমরা যেমন কালকেও আমরা একটা বড় জরিমানা করেছি, 1 লক্ষ টাকা একটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি, ডিলারকে। এই লাস্ট 3 দিনে আমরা